হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল চলে আসলাম। তো এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে এখন বিছানা তুলছি, তো বিছানা গুছাচ্ছি। তো আর এইদিকে এখন সব জানলার দরজাগুলো খুলে দেবো। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। আর সকাল সকাল আজকে কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, মেবি বৃষ্টি হতে পারে। হাই গাইস, গুড মর্নিং। তো এখন এই যে সকাল 8টা মতন বাজে। তো সকালবেলা চা খাওয়া কমপ্লিট, চা আর বিস্কিট খেয়ে নিয়েছি সকাল সকাল। আর এখন এই যে আসলাম এই ঘরে একটু চোখে ওষুধ দেবো। এই যে এটা এখনও 15 দিন দিতে বলেছে চোখে ওষুধটা। তো চোখে ওষুধ দেবো, তারপরে একটু পড়তে বসবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। চলো মা রান্নাঘরে কি রান্না করছে একটু দেখিয়ে দিই। আজকে স্পেশাল একটা মেনু হচ্ছে, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। তো চলো চট করে দেখিয়ে আসি কি রান্না হচ্ছে। মানে হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে তরকারি, ও সরি মালাইকারি। আর এখানে চা বসিয়েছে, মা আবার চা খাবে তাই। দেখো কি সুন্দর নারকেলের দুধ থেকে পুরো তেল বেরিয়েছে, ইয়াম্মি লাগবে কিন্তু খেতে, পুরো তেল। সকাল সকাল তোমাদেরকে রান্না দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো আজকে সকালের মেনু হচ্ছে আমাদের পান্তা ভাত। এই যে একদম জল ঢালা ভাত, আর তার সাথে আছে হচ্ছে দাঁড়াও, একদম সাজিয়ে নিলাম। এখানে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, জল ঢালা ভাত আছে, তার সাথে আছে হচ্ছে লবণ, আর এখানে আছে হচ্ছে যে ডালের বড়ার তরকারি। ডালের বড়া তরকারি, দেখ ডালের বড়া ভাজা, সব ভুলভাল বলছি। সকাল থেকে সব ভুলভাল কথা বলছি। তখন বললাম পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, কিন্তু না, ওটা মালাইকারি ছিল নারকেলের দুধ দিয়ে। আর এখন এটা কি বলে ডালের বড়ার তরকারি বলছি, ডালের বড়া ভাজা এটা। তো যাই হোক, চলো এখন সকাল সকাল এখন 9:30 মতন বাজে। তো পান্তা ভাত খেয়ে পেটটাকে ঠান্ডা করা যায় নিয়েছি আমি। আর এখন এই যে গোপুসোনাকে স্নান করানোর জন্য বালতি করে জল দিয়ে নিয়েছি, থালা গ্লাসটাও ধুয়ে নিয়েছি। দুপুরবেলা খাবার দিয়ে দেবো। এখন কটা বাজে? 12:30 একটা এরকম বাজে হয়তো। আর স্নানের আগে থেকে আমার প্রচণ্ড পরিমাণে আঁক উঠছে, কেন জানি না। মানে ওই জল না, অনেকক্ষণ জল না খেলে যেরকম হেঁচকি ওঠে সেরকম। তো যাই হোক, এখন চলো গোপুসোনাকে স্নানটা করিয়ে দিই। গোপুসোনাকে এখানে খাবার দিয়ে দিয়েছি আর স্নান করিয়েও দিয়েছি গোপুসোনাকে। বেশ একটা হালকা পাতলা জামা পরিয়ে দিয়েছি। তো চলো, এখানে দেখো মা বানিয়েছে হচ্ছে পায়েস, সুন্দর সুন্দর গুড়ের পায়েস, গন্ধ সুন্দর বেরিয়েছে। তো খাবো একটুখানি। এই যে হাঁড়িতে অল্প একটুখানি লেগে রয়েছে, এটা ভাবছি খাবো। যে একটু জল নিয়ে বসলাম, এর মধ্যে কিন্তু চিয়া সিডস দেওয়া, হ্যাঁ, পোকা না কিন্তু এগুলো। যাই হোক, এখন স্নান করে উঠে এটা আমি খাচ্ছি এখন কদিন ধরে। তো চলো খাওয়া যাক। এদিকে আমি লাঞ্চ নিয়ে বসে পড়লাম। আজকে আমার লাঞ্চে খুব সুন্দর সুন্দর খাবার দাবার রয়েছে। আছে হচ্ছে ভাত, এখানে আছে হচ্ছে চাল কুমড়ো দিয়ে, ডালের বড়া দিয়ে, নারকেল দিয়ে একটা ঘন্ট, আর এখানে সেই আমার ইয়াম্মি পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে তরকারি, মানে হচ্ছে কি জানো, পটল দুধ, পটল চিংড়ি মাছের মালাইকারি। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। চলো আগে চাল কুমড়োটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। মাও বসেছে এখানে খেতে। মা বলল যে এই মালাইকারিটা তো খুব সুন্দর লাগবেই খেতে। তো এই যে এখন পটলটা দিয়ে খাবো, চলো দেখি কেমন টেস্ট লাগছে পটলটা। পুরো তেল তেল, দেখো। একটুখানি চিংড়ি মাছ নিয়ে নিই। এটা কিন্তু নারকেলের দুধেরই তেল, তাই না? তেল কমই দেয়া, একদমই তেল কম দেয়া। নারকেল দুধে একটা তেল বেরোয় না। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। বিকেলবেলা দেখো এখন এই যে ভদুর কামড় খেয়ে বসে রয়েছে, এই যে লাল হয়ে রয়েছে, এটা ভদু কামড়েছে আমাকে হঠাৎ করে। হঠাৎ করে করাটাও মানে কামড়েছে এটাও বলা ভুল হবে। আমি রিলস বানাচ্ছিলাম, সরি শর্টস বানাচ্ছিলাম, ইউটিউবে ছাড়বো বলে। তোমরা প্লিজ দেখো,
ভালো লাগলে কমেন্ট করো। তো ভদু এই ঘরে বসেছিল খাটে, কোথা থেকে দেখলাম একটা প্যাকেট, তো প্যাকেটের মধ্যে ছিল হচ্ছে লাড্ডু টাইপের কিছু। তো আমি ভাবলাম কে দিয়েছে বলে ওর কাছ থেকে নিয়ে আমি দেখতে গেছি, আর ও ভেবেছে ওর খাবারটাকে আমি নিয়ে নিচ্ছি, সেই আগে আমার হাতের উপরে কামড়ে দিয়েছে। ভুলটা আমারই। আমি আরো ভাবছি যে কে দিয়েছে কি না, তারপরে দেখলাম না, ও বাড়ির থেকে চুরি করেছে। এইসব ওর চুরি করার স্বভাব ভীষণ। এই যে দেখো এখন লেজ নাড়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বদমাস কোথাকারে। তো যাই হোক, তোমরা অবশ্যই আমার শর্টসগুলো দেখো, মানে ইউটিউবের শর্টসগুলো, যদি ভালো লাগে লাইক করো। তো চলো এখন ভ্যাকসিন দিতে যেতে হবে, টিটেনাস দিতে হবে। ফোন করেছিলাম আমাদের এখানে ওষুধের দোকানে, তো উনি মানে আঙ্কেলটা বললো যে হ্যাঁ দিতে হবে। তো বেরোবো একটু পরে, তো তার আগেই সব গোছগাছ করে নিচ্ছি আর কি। চলো এখন ইঞ্জেকশন নিতে হবে। মাসি এসছে, মাসির সাথেও গল্প করছিলাম। তো এই যে ড্রেসটা ছেড়ে নিয়ে এখন বেরিয়ে পড়লাম, আর যেটুকু সাজগোজ করা ছিল সমস্তটা উঠিয়ে দিয়েছি, কারণ লোকে কি বলবে যে ডাক্তারের কাছে যাচ্ছে এরকম উল্টোপাল্টা সেজে। তো যাই হোক ওই জন্য আর এখন টোটো করেই যাচ্ছি। দাদা মানঝাড়ুতে নামিয়ে দাও। দূর নয় কিন্তু তাও আমি মানে আজকে আর ইচ্ছা করলো না হেঁটে যেতে, বাইরে বিভৎস গরম লাগছিল, ওই জন্যই আরও ভাল লাগছে না। পুরো ভ্যাপসা টাইপের একটা গরম, মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু এদিকে বৃষ্টিও হচ্ছে না। তো এই যে আমি এখন চলে এসেছি, আর এদিকে আমাকে বলছে সিরিঞ্জের দিকে তাকিও না, তাহলে বেশি ভয় লাগবে। কিন্তু ওই যে বারবার ভয়ের জন্যই চোখ চলে যাচ্ছে যে কীরকম, আমাকে উনি বলছে মানে সোজা তাকাও তাহলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো আমি জানি যে কুকুরের মানে কামড়ানোর যে ভ্যাকসিনগুলো হয় সেটা মারাত্মক ব্যথা হয় হাতে দেওয়া থাকলে, তো ওই ভয়টাই ভিতরে ভিতরে লাগছে। তো যাই হোক চলো, এখন এই ভিডিওটা দেখে আমার কীরকম যেন একটা লাগছে, গায়ের মধ্যে শিশির শিশির করছে। যাই হোক তোমরা দেখো। ফার্স্টে একটা দেওয়া হয়ে গেছে, এখন এই যে আমাকে এই কাগজটা দিয়ে দিল, এর মধ্যে সমস্ত ডেট ঠেটগুলো লেখা রয়েছে। আমাকে 5টা নিতে হবে, তোমরা সবাই জানো হয়তো যে 5টাই লাগে, তো ওটাই কবে কি ডেট সেটাই লিখে দিয়েছি। আর এটা হলো সেকেন্ড সিরিঞ্জ, এটাও আমার হাতে আবার ফোটাবে। গুড মর্নিং গাইস, কালকে ভ্যাকসিন দিয়ে বাড়ি আসার পরে তো তোমাদের সাথে আর কথা বলা হয়নি, তো আজকে হলো পরের দিন সকাল। এখন এই যে বসে বসে পড়ছিলাম একটু, তো 9টা মতন বাজে এখন। আর এই যে আজকে আমি ওপরের ঘরে এসে পড়ছি, বেশ এখানটায় ইচ্ছে হলো পড়তে, নিচের ঘরে তো প্রত্যেকদিন পড়ি, এখানে টেবিল আছে, তো ভাবলাম এখানে বসে বসেই পড়ি, তাতে ঘাড়ে একটু কম ব্যথা লাগবে। আর 2 হাতে কালকে আমাকে ইঞ্জেকশন দিয়েছে, তো এই হাতটা বেশি ব্যথা, এটা তুলনামূলক কম ব্যথা। আর আজকে সকাল থেকে বাইরের ওয়েদারটা দেখো কীরকম যেন একটু মেঘলা মেঘলা টাইপের, সেভাবে রোদ্দুরে ওঠেনি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কালকে তো খুবই কম ভিডিও করা হয়েছে, তো আজকে আর কালকে দুদিনের ভিডিওটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি ততক্ষণে পড়ে নিই। তো যাই হোক এখন আমি পড়তে থাকি, আর ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওতে। চলো টাটা বাই বাই।